এই অস্ট্রেলিয়ার টিম যে কোনো ওয়ার্ল্ড কাপ বলো, চ্যাম্পিয়ন ট্রফি বলো, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ বলো, টি-20 ওয়ার্ল্ড কাপ বলো, এরা কিন্তু ওয়ার্ল্ড কাপের মাঠে এরা কিন্তু এত আক্রমণাত্মক হয়ে ওঠে, বিপক্ষ টিম টেরও পায় না যে অস্ট্রেলিয়ার টিম এইরকম অবস্থা আমাদের করতে পারে। ইংল্যান্ডের টিম আজকে কিন্তু সর্বোচ্চ রান করেছে, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সব রেকর্ড ভেঙে তারা কিন্তু একটা নতুন রেকর্ড করেছে। 351 রানের একটা ইনিংস তারা খেলেছে। কিন্তু এদিকে অস্ট্রেলিয়ার টিম বলছে তোমরা যদি সবার রেকর্ড ভেঙে সর্বোচ্চ রান করতে পারো তাহলে তোমাদের রেকর্ডও আমি কিন্তু ভাঙতে প্রস্তুত আছি। তাই সেই রেকর্ড ভেঙে কিন্তু তারা আবার নতুন রেকর্ড তৈরি করলো। এখনও ভাই 12টা বল বাকি আছে, আর রান কিন্তু তুলে দিল ম্যাক্সওয়েল। সত্যি খেলার শুরুতেই আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার টিম জিতবে। তারপরে এই এত বড় রানের পাহাড় দেখে সবাই বলেছিল যে না, অস্ট্রেলিয়ার টিম কিন্তু আজকে হেরে যাবে, কারণ এই এত বড় রানের পাহাড়, এই পাহাড় কিন্তু তুলতে পারবে না। শুরুতে কিন্তু তাদের 2টো উইকেট পড়েছিল। যাকে নিয়ে আশা ছিল, যাকে নিয়ে ভরসা ছিল, সে হচ্ছে ট্রাভিস হেডকে নিয়ে সবার আশা ছিল যে ট্রাভিস হেড যদি আজকে শুরু করে দেয় তাহলে কিন্তু এই রান উঠে যাবে। কিন্তু ট্রাভিস হেড ব্যর্থ হলো, স্মিথ ব্যর্থ হলো। কিন্তু এদিকে ম্যাথিউ উড এবং লাভিস্টন শুরু করলো অসাধারণ। দুজনে কিন্তু পার্টনারশিপে অস্ট্রেলিয়ার টিমকে অনেকটা আশা প্রত্যাশা দিয়েছিল, কিন্তু তারা আউট হওয়ার পরেও শুরু করে দিল কিন্তু ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি দুজনেই কিন্তু অসাধারণ খেলেছে। দুজনে অসাধারণ খেলেছে। তারপরে লাস্টে কিন্তু এন্ট্রি মারলো ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল এমন সময় এমন এন্ট্রি মারে ভাই, সেই এন্ট্রি মেরে কিন্তু ম্যাচ জিতিয়ে ছাড়ে। জাফরা আর্চারকে আজকে কিন্তু আচার বানিয়ে ছেড়ে দিল। সত্যি আমার দুঃখ হচ্ছে কিন্তু ইংল্যান্ডের জাস্ট বাটলারকে নিয়ে। এই বাটলারের কিন্তু কপালটাই খারাপ ভাই। এত রান করার পরে কিন্তু বাটলার জিততে পারে না, বাটলারের টিম জিততে পারে না। আমরা আইপিএলেও দেখেছি এবং এখনও দেখছি। এই দুটো টিমের ইনিংস কিন্তু শুরুতে একই রকম ছিল। শুরুতে তাদের 2টো উইকেট পড়েছিল এবং হাল ধরেছিল দুটো টিমেরই 2টো উইকেট পড়ে গেছিল। তারপরে হাল ধরেছিল কিন্তু তাদের 2টো ব্যাটার, সেম অবস্থা। কিন্তু এন্ট্রি মেরে দিলে কিন্তু আমি বলবো ম্যাক্সওয়েল অসাধারণ। আমি প্রথমে বলেছিলাম অস্ট্রেলিয়ার টিমের বিরুদ্ধে যদি 350 কেন 400 রান যদিও করে দেয় তারপরে তুলে দেবে অস্ট্রেলিয়ার টিম। যতক্ষণ না খেলা শেষ হচ্ছে ততক্ষণ বলা যাচ্ছে না যে অস্ট্রেলিয়ার ব্যাটাররা কখন রানের মোড় ঘুরিয়ে দেবে, কখন ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে, সেটা কিন্তু কেউ ধারণাই করতে পারবে না। সেটা কিন্তু আজকে দেখিয়ে দিল। আগামীতে অনেক কথা দেখিয়েছে, আবার আজকে দেখিয়ে দিল। যাই হোক, আমি বলবো যে ইংল্যান্ডের টিমের কপাল খারাপ, বাটলারের কপাল খারাপ, এতটুকুই বলবো। আর তোমরা এই ম্যাচটা কে দেখেছো কমেন্ট করে জানাও কেমন লেগেছে এবং কাকে সাপোর্ট করেছিল এবং আশা কি ছিল যে কে জিতবে, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড। আমি কিন্তু বলেছিলাম অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু মনে ভাবছিলাম যে ইংল্যান্ড জিতলে ভালো হয়, এটা বলেছিলাম যে ইংল্যান্ড যেন জিতুক। কিন্তু মনে হচ্ছিল যে না, ইংল্যান্ড জিততে পারবে না, কারণ অস্ট্রেলিয়ার ব্যাটাররা ছাড়বে না, আগুন। তো আমার এই ভিডিওর মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকো পেজটা ফলো করে সাথে থাকবে। চলো তো আজকে ভিডিও পর্যন্তই, তখন টাটা।